আমরা আলোচনা করব বিন্দু তত্ত্ব নিয়ে। শিব সংহিতার 14 পটলে লিখেছেন, শতাঙ্গ ধূপ ভো গে হপি তস্য বিন্দু ন নশ্যতি। বলছে, কেবল জীবন আর যৌবনের নাশ, কহিলাম তত্ত্ব কথা জানিবে নির্যাস। রসিক গণে গণবিনে আস্বাদিতে নারী, জীবের কি সাধ্য টেকে বিড়ম্বনতারে। আরো এক কথা বলি, সন্ধ অনুক্ষণ বিন্দু সেবনেতে সাধ্য সাধন কেমন। তাইলে বিন্দু সেবন করে যে সাধন করা হয়েছে, সে সাধন কেমন? বলছে, বিচারিয়া দেখো দেখি আপনার মনে, হয় সাধন শিক্ষা বিন্দুর সেবনে। ভেবে দেখতে বলছেন গ্রন্থকার, কি সাধন শিক্ষা হয় যে বিন্দু পতন করার পরে সে বিন্দুকে সেবন করলে কি সাধন হবে। তার জ্বলন্ত উদাহরণ দিয়েছেন, দোহন করিয়া বল দুগ্ধ সে গাভীরে, খাওয়াইয়া দিলে সে কি পুনঃ বাটে ফিরে। তাহলে গরুর দুগ্ধ গাভীর থেকে নিয়ে আবার সেই দুগ্ধ গাভীকে খাওয়াইলে সে দুগ্ধ কি আবার পুনঃ বাটে যায়? সেইরূপ সাধন তত্ত্বে বিন্দু ত্যাগের পরে বিন্দু সেবন করলে সেটা আর সেই বিন্দু স্থানে সে বিন্দু পৌঁছে না। দুগ্ধ যেমন দুগ্ধের গাভীতে পৌঁছায় না। সেই রূপ জানো তাই ভাই এসব সন্ধান, মরিলে কি পুণ্যবার ফিরে আসে প্রাণ। চতুর্দল হতে বিন্দু হইলে স্খলিত, চতুর্দল থেকে বিন্দু স্খলিত হওয়ার পর সহস্রারে নাহি যাবে কহিন নিশ্চিত। কিন্তু আর এক কথা করি নিবেদন, সম্প্রদায়ী বৈষ্ণবের নয় এসব সাধারণ। তাহলে সম্প্রদায়ী বৈষ্ণবের সে বিন্দু পতন চতুর্দল থেকে নির্গত স্খলিত হওয়ার পর সংস্কারে নেওয়া সম্ভব নয়, সেটা সম্প্রদায়ী বৈষ্ণবের সাধন নয়। এসব করণ হয় তন্ত্র অনুগামী, লিখিয়াছে দীপিকায় শ্রীদাস গোস্বামী। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে।